আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ঝটপট চিংড়ি পোলাও। আর খুব সহজ রেসিপিতে অল্প উপকরণ দিয়ে এই চিংড়ি পোলাওটা রান্না করব। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর এই চিংড়ি পোলাওটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপি। চিংড়ি পোলাওটা রান্না করব। আর চিংড়ি পোলাওটা রান্না করার জন্য এখানে কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। আমি পোলাও আর চিংড়ি মাছটা একসাথে রান্না করব, তাই তেলের পরিমাণটা একসাথে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে ছেড়ে দিয়েছি, 4টার মতো এলাচ, 2টা দারচিনি, 2-3টা লং আর 2টা কালো গোলমরিচ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি কাঁচামরিচি একটু লাল হয়ে গেছে দিয়ে দিলাম, সুন্দর একটা কালার দেখা যাবে এর জন্য। এখানে আপনারা কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। আজকে আমি ভাজা ছাড়াই চিংড়ি মাছটা রান্না করব। এখন খুব ভালো করে চিংড়ি মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই যে দেখুন। এখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ দুধ। এটা গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম, আপনারা গুঁড়ো দুধের সাথে পানি মিক্স করে সেই দুধটাও দিতে পারবেন। এখন এই দুধটা দিয়েই আমি চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছটা হয়ে গেছে, চলে দিয়েছে। এখন আমি এই মশলাতে দিয়ে দিব পোলাওর চালটা। এখানে আমি হাফ কেজি পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটা আধা ঘন্টা আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে একটু গাজর দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। গাজরটা দিলে সুন্দর একটা কালার আসবে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে, তাই দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর লবণটা আপনারা দেখে দিবেন। এখানে চাইলে সিমি মটরটাও আপনারা দিতে পারেন। আর একটু হালকা পানি দিয়ে দেব। এখন এটাকে ঢেকে দেব, দমে আসা পর্যন্ত রান্না করব। পলক এসে গেছে, ঠিক আছে। এখানে আমি সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য একটু কেওড়ার জল, হাফ টেবিল চামচের মতো একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে এটাকে দমে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম পানিটা শুকিয়ে গেছে আর দমে পড়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম লোতে রেখে দেব 5 মিনিট। এ পর্যায়ে চিংড়ি পোলাওটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একদম চালটা খুব ভালো করে ফুটে গেছে। আমি একটু উল্টে পাল্টে নেব। আর এখন এটা চুলা থেকে নামিয়ে নেব এবং নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আজকের চিংড়ি পোলাওটা। এভাবে করে বাচ্চাদেরকে রান্না করে দেবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। এই চিংড়ি পোলাওটা রান্না করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই যে দেখুন, চিংড়ি পোলাওটা রান্না হয়ে গেছে আর পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই চিংড়ি পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।